এখানে আরজি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম, এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। তিলোত্তমা নামটা শুনেই যেন শিউরে উঠতে হয়। কি দোষ ছিল তার জানা নেই কারোর। আজ সকলে তার পরিবারের পাশে, মনের জোর বাড়িয়ে পায়ে পা মিলিয়ে বিচার চাইছেন প্রত্যেকটা মানুষ। তাই সকলের সঙ্গে পথে নেমেছেন তারকারাও। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জিৎ। প্রশ্ন তুলেছিলেন, আদবে কি আমরা সত্যিই স্বাধীন হয়েছি? সেদিন রাত্রের এক অনুষ্ঠান মঞ্চ যখন তাকে ঘিরে সরগম, ঠিক সেই সময়েই তিলোত্তমা স্মৃতিতে থামলেন জিৎ। সকলকে মনে করিয়ে দিলেন গত কয়েকদিনে রাজ্যে কি ঘটেছে। তাই আনন্দ অনুষ্ঠানের মাঝেই তিনি তিলোত্তমার আত্মার শান্তি কামনায় পরিবারের পাশে দাঁড়াতে পালন করলেন নীরবতা। তার পরিবারের শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তির কামনার জন্য 1 মিনিটের জন্য যদি নীরবতা পালন করি। এদিন জিৎ বলেন, আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা ডাক্তার, তার সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে অত্যাচার করা হয়েছে এবং এই নিয়ে আমি আজ সকালে সোশ্যালে পোস্টও করেছিলাম। আবারও বলছি যে আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব, কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? তাই আমাদের হাতে যতটুকু আছে, আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা এবং তার পরিবারের প্রতি, তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি পরিবারের শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করি, আমার খুব ভালো লাগবে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই জিতের প্রশংসায় পঞ্চমুখ সকলে। এক বাক্যে সালাম ঠুকেছেন ভক্তরা। বাস্তব ভুলে কেবলই সেলিব্রেশনে ভেসে যাওয়া যায় না, তাই জিতও অনুষ্ঠান থামিয়ে সকলকে মনে করিয়ে দিলেন বর্তমানে কঠিন পরিস্থিতির কথা।